টি-20 বিশ্বকাপকে ঘিরে চলছে নানা নাটকীয় ঘটনা। তবে যদি প্রশ্ন করা হয় বাস্তবতা আসলে কি দাঁড়ায়, বাংলাদেশের জন্য কতটা আসলে নিরাপদ কলকাতার ইডেন গার্ডেন্স সহ ভারতের মাটিতে খেলাটা? খুব বেশি দিন হয়নি ভারতের মাটিতে পা রেখেছিলেন জনপ্রিয়তার শীর্ষে থাকা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টাইনি ফুটবলারের মাঠে আসাকে ঘিরে ক্ষুব্ধ ভারতীয় দর্শকরা কি করেছিল তা কি মনে পড়ে? কোনো প্রকার হুমকি ছাড়াই মেসিকে দেখতে না পারাকে ঘিরে মাঠেই ভাঙচুর শুরু করে ভারতীয় দর্শকেরা। ভাবা যায় আগে থেকেই হুমকির মুখোমুখি হয়ে থাকা মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কি হতে পারে ভারতের মাটিতে গোটা বাংলাদেশ দলের সাথে। নানাভাবে হুমকির মুখে পড়তে হয়েছে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সকে। দোষ হিসেবে ধরে নিতে পারেন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ফেরানোটাকেই। হুমকির মুখে পড়ে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে এরপর সরিয়ে দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুরকে দলে নিয়ে বাদ দেয়াতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ব্যথিত হলেও কখনো ভাবা হয়েছিল আইপিএল খেললে কতটা নিরাপদ থাকতেন মুস্তাফিজুর রহমান? বিভিন্ন সময় ক্রিকেটের বিভিন্ন বড় আসর আয়োজন করা ভারত সম্প্রতি আয়োজক হিসেবে কিছুটা অগোছালো হয়ে আছে, সেটি বললেও কি খুব ভুল হবে? কিছুদিন আগেই জনপ্রিয় ফুটবলার মেসির আগমনকে ঘিরে কি দৃশ্যটাই না দেখেছে গোটা বিশ্ব। সেটিও যে হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সেই। সেখানেই তো আইপিএল এবং বিশ্বকাপ খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমান এবং গোটা বাংলাদেশ জাতীয় দলের। ক্রিকেটারদের পর ভারতে বিশ্বকাপ খেললে সবচাইতে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেন বাংলাদেশ থেকে যাওয়া গণমাধ্যমকারীরা এবং ভক্ত সমর্থকেরা। কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে কে নিত সেটির দায়ভার? সেই প্রশ্নের জবাব মেলাটাও যে বেশ কঠিন। কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ঘটনা থেকে নিয়ে আইপিএল এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি উদযাপনে মানুষের প্রাণ হারানো, সাম্প্রতিক এমন অনেক কিছুই আছে যা অন্তত বাংলাদেশকে সেখানে খেলাটাকে সমর্থন করে না। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে দেয়া হুমকির পরে তো বলা যায় বাংলাদেশের ভারতের মাটিতে খেলায় ঘটে যেতে পারে যে কোনো কিছুই। 2024 সালে টি-20 বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশকে টুর্নামেন্টে অংশগ্রহণ করায় এবং সুপার 8-এ যাওয়ায় আনুমানিক 4 কোটি টাকা পুরস্কার দিয়েছিল আইসিসি। এবার বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করলে হয়তো এইরকমই কোনো বড় অঙ্কের টাকা আসতো বিসিবির কোষাগারে। বাংলাদেশ অংশগ্রহণ করতে চায়নি তাও কি বা বলা যায়? নিজেদের নিরাপত্তার জন্য ভেন্যু পরিবর্তন করতে চাওয়াটাই বা দোষের কি? আর দোষ হয়ে থাকলে খোদ ভারত কতবার এই দোষে দোষী ছিল, কে দিবে এই উত্তর? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।